হ্যালো গাইস, আপনাদের ইসলামিক ঘটনাতে স্বাগতম। আজকে আমরা বদর ও অন্যান্য যুদ্ধ সম্পর্কে জানব। চলেন শুরু করা যাক। মক্কার কাফির মুশরিকরা চেয়েছিল ইসলাম ও মুসলিমদের নিশ্চিহ্ন করে দিতে। মদিনায় ইসলামের উত্তরোত্তর উন্নতি দেখে তারা হিংসায় জ্বলে ওঠে। মদিনার ইহুদিরা তাদের প্রচুর প্ররোচিত করছিল। আবার আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা মুসলমানদের দ্বারা আক্রান্ত হওয়ার গুজব উঠেছিল। কাফেররা মদিনা আক্রমণের জন্য রওনা হলো। সংবাদ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩১৩ জন সাহাবী সহ মদিনা থেকে প্রায় ৮০ মাইল দক্ষিণ পশ্চিমে বদর নামক স্থানে উপস্থিত হন। দ্বিতীয় হিজরির ১৭ রমজান ৬২৮ খ্রিস্টাব্দ। বদর প্রান্তরে দুই পক্ষ পরস্পরের মুখোমুখি হলো। কুরাইশ বাহিনীর সৈন্য সংখ্যক ১,০০০, তাদের অস্ত্রশস্ত্র অনেক। মুসলিমদের সংখ্যা নগণ্য, খুব কম। অস্ত্রশস্ত্র তেমন কিছু নেই, কিন্তু তারা ঈমানের বলে বলীয়ান। তাদের আল্লাহর উপর অটল বিশ্বাস ও ভরসা। তুমুল যুদ্ধ হলো। মুসলিম বাহিনী বিজয় হলো। বদর যুদ্ধে কুরাইশ নেতা আবু জাহেল, ওলীদ, উতবা ও সাইবা সহ ৭০ জন মারা যায় এবং ৭০ জন বন্দী হয়। মুসলিম পক্ষে ১৪ জন শহীদ হন, কিন্তু কেউ বন্দী হননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমগণ যুদ্ধবন্দীদের সাথে উদার ও মানবিক আচরণ করেছিলেন। নিজেরা না খেয়ে বন্দীদের খাওয়াতেন, নিজেরা পায়ে হেঁটে বন্দীদের বাহনের ব্যবস্থা করতেন, বন্দী মুক্তির চমৎকার ব্যবস্থা করেছিলেন। শিক্ষিত বন্দীদের মুক্তিপণ নির্ধারণ করা হয়েছিল ১০ জন করে নিরক্ষর মুসলিম বালকদের শিক্ষিত করা একটি শিক্ষা বিস্তারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রচেষ্টারই অংশ। এই যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। স্বল্প সংখ্যক মুসলিম বাহিনীর হাতে কাফেরদের বিরাট বাহিনী পরাজিত হয়। এতে কাফেরদের মনে ভীতির সঞ্চার হয়। বদর যুদ্ধে শোচনীয় পরাজয়ের পরেও কাফেররা দমে গেল না। তারা প্রতিশোধ নেওয়ার জন্য মুসলমানদের বিরুদ্ধে বারবার আক্রমণ চালাতে লাগলো। এর মধ্যে উহুদ ও খন্দকের যুদ্ধ ছিল ভয়াবহ। এসব যুদ্ধে মুসলমানদের বিজয় হলেও উহুদ যুদ্ধে সামান্য ভুলের জন্য মুসলমানদের অনেক ক্ষতি হয়েছিল। ৭০ জন সাহাবা শাহাদত বরণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র দাঁত ভেঙে যায়। হিজরি ৬ সনে ৬২৮ খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপালনের উদ্দেশ্যে ১,৪০০ জন সাহাবী সহ মক্কা যাত্রা করেন এবং মক্কার ৯ মাইল দূরে হুদাইবিয়া নামক স্থানে উপনীত হন। কুরাইশরা উমরাহ পালনে বাধা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমরা যুদ্ধের জন্য আসিনি, শুধু উমরাহ করে চলে যাব। কিন্তু কুরাইশরা তাতেও রাজি হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের কাছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসেবে পাঠান। তার ফিরে আসতে বিলম্ব হওয়ার তিনি শহীদ হয়েছেন বলে রব ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের থেকে এই হত্যার প্রতিশোধ নেওয়ার শপথ নেন। কাফেররা ভীত হয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরত দেয় এবং সুহাইল আমরকে সন্ধির প্রস্তাব সহ পাঠায়। ১০ বছরের জন্য সন্ধি হয়। এটি হুদাইবিয়ার সন্ধি নামে খ্যাত। সন্ধির শর্তগুলোর মধ্যে অন্যতম শর্ত ছিল মুসলমানগণ ও বছর উমরা না করেই ফিরে যাবেন। আগামী বছর নিরস্ত্রভাবে ৩ দিনের জন্য আসবেন। কোনো মক্কাবাসী মদিনায় আশ্রয় নিলে তাকে মক্কায় ফেরত দিতে বাধ্য থাকবেন, কিন্তু কেউ মদিনা থেকে মক্কায় আসলে তাকে ফেরত দেওয়া হবে না। আরবের যে কোনো গোত্র দুপক্ষের যে কারো সাথে মিত্রতা করতে পারবে ইত্যাদি। আপাত দৃষ্টিতে এই সন্ধির শর্তগুলো মুসলমানদের জন্য
অপমানজনক মনে হলেও প্রকৃতপক্ষে সুফল বয়ে এনেছিল। এতে কাফেররা মুসলমানদের একটি শক্তিধর স্বতন্ত্র জাতি হিসেবে মেনে নেয়। দেশ বিদেশে ইসলাম প্রচারের সুযোগ দেয়। দলে দলে লোক ইসলাম গ্রহণ করতে থাকে। একে কুরআন প্রকাশ্য বিজয় বলা হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।